হাসি পরের খবরে নদিয়া জেলা পরিষদের দখল নিল বিজেপি। নতুন সভাধিপতি বিজেপির প্রণতি বিশ্বাস। তৃণমূলের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সদস্যদের 52 আসন বিশিষ্ট 52 জনের মধ্যে অনাস্থা প্রস্তাবে সই 31 সদস্যের। আজ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাধিপতি নির্বাচন। 15 তৃণমূল সদস্যের সমর্থনে সভাধিপতি বিজেপি সদস্য। সরাসরি চলে যাই, প্রতিনিধি সমীর রয়েছেন সঙ্গে। সমীর, দেখুন, গত 2 জুলাই অনাস্থা ভোটে অপসারিত হন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নাম সুলতানা মীর। তার বিরুদ্ধে 31 জন তৃণমূলেরই সদস্য অনাস্থা প্রস্তাবে নিয়ে এসেছিলেন এবং ভোটাভুটিতে তারা অনাস্থার পক্ষে ছিলেন। এবং এই অপসারণের পর বিজেপির পক্ষ থেকেও কিন্তু এই জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়। যদিও এই জেলা পরিষদের মোট আসন সংখ্যা 52টি, তার মধ্যে মাত্র 6 জন বিজেপির সদস্য ছিলেন, বাকি ছিলেন 46 জন তৃণমূলেরই। তো আজকে যখন এই প্রণত বিশ্বাসের নাম প্রস্তাব করা হয়, সেখানে মাত্র 21 জন উপস্থিত হয়েছিলেন। এর মধ্যে ছিলেন 6 জনের বিজেপি সদস্য এবং 15 জন তৃণমূল সদস্য। এই তৃণমূলের 15 জন সদস্যের সম্মতিক্রমে বা তাদের সমর্থনে আর বাকি 6 জন বিজেপি সদস্য সমর্থনে কিন্তু এই প্রণতি বিশ্বাস বিজেপির যিনি প্রার্থী তিনি সভাধিপতি নির্বাচিত হন। এবং এই ক্ষেত্রে বলা যেতে পারে নদিয়া জেলা পরিষদ কিন্তু এই বিজেপির দখলে এলো। যদিও জেলা পরিষদের সহকারী সভাধিপতি এখনো পর্যন্ত তৃণমূলেরই রয়েছে বা অন্যান্য কর্মাধ্যক্ষ তারা কিন্তু তৃণমূলেরই রয়েছে। রুবেলা। সমীর, এই যে তারান্নাম সুলতানা তার অপসারণের পর আমরা তখনই আজ করতে পেরেছিলাম যে হয়তো একটা নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হতে পারে। এখানে আমরা দেখলাম নদিয়ার জেলা পরিষদ দখল করে নিল বিজেপি। এরপর নদিয়া জেলায় রাজনৈতিক সমীকরণের দিকটা কিভাবে হবে? কারণ আমরা দেখেছিলাম এই তারান্নুম তো মহুয়া মৈত্র ঘনিষ্ঠ ছিলেন। একদমই তাই। এই জেলা পরিষদের 46 জন যে তৃণমূলের সদস্য ছিলেন তার মধ্যে কিন্তু বৃহৎ অংশ ছিলেন তারান্নাম সুলতানার বিরুদ্ধে। ফলে এই বৃহৎ অংশই কিন্তু এই তারান্নাম সুলতানার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসেন এবং তাদের সমর্থনেই তারা কিন্তু অনাস্থা ভোটে অপসারিত হন এই তারান্নাম সুলতানা। এবং এখানে মূল কাণ্ডারে ছিলেন এই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রণয় ঘোষ চৌধুরী এবং আরও একজন জেলা পরিষদের সদস্য নাম উঠে আসছিল টিনা ভৌমিক সাহা। এই দুজন কিন্তু সভাধিপতি নির্বাচনের দৌড়ে ছিলেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল মাঝপথে বিজেপি প্রার্থী ঘোষণা করে দিল। যদিও বিজেপির কিন্তু মাত্র 6 জন সদস্য ছিলেন, ফলে কোনো মতেই তাদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব ছিল না। কিন্তু যখন বিজেপি এই সদস্য প্রার্থী ঘোষণা করা হয় সদস্যের নাম, তখনই কিন্তু তৃণমূলেরই এক অংশ এই বিজেপির সদস্যকে সমর্থন করতে এগিয়ে আসেন। কারণ এখানে সে ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূলের বিষয়টা উঠে আসছে। এই ভালো তৃণমূল যারা ছিলেন, এই ভালো তৃণমূল সদস্যরা কিন্তু এই বিজেপি সদস্যকে সমর্থন করেন এবং তাদের সমর্থনেই কিন্তু জয়ী হন এই বিজেপি সদস্য। ওকে, প্রথম আমরা জেলা পরিষদ দখল করলাম। এই জয় আমাদের সবার জয়। দুর্নীতির বিরুদ্ধে জয় হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে মানুষ যাতে সুস্থভাবে মানুষ পরিচালনা করতে পারে। 2023 সালে মূল বিষয় আমরা দেখলাম যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিতে বিরুদ্ধে অনাস্থা এনেছে। আমরা নিরপেক্ষ ছিলাম, অনাস্থার পক্ষে বিপক্ষে কোনো